হাজারের মধ্যে একজনের ঈমান বাঁচানো কঠিন হবে সব, কারণ সে এত পাওয়ার দিয়ে আল্লাহ তাকে পাঠাবে, পরীক্ষার জন্য পাঠিয়ে দিবে। তার ডান পাশে জান্নাত থাকবে, বাম পাশে জাহান্নাম থাকবে বিশাল আকার। তার চেলা চামনটা ইহুদি নাসারা এগুলি সব তার অনুসারী হবে, তাকে তারা খোদা স্বীকার করবে। মোমেনদেরকে যদি কাউকে পায়, মোমেনকে ডেকে কাছে নিবে, আমাকে কি খোদা স্বীকার করো? মোমেন বলে না, তোমাকে কেন আমি খোদা স্বীকার করব? আমাকে খোদা স্বীকার না করলে তুমি দেখো তোমার মা বাবা মারা গেছে, বলে হ্যাঁ, তাদেরকে জিন্দা করে দেখাই। তার বাপ মাকে জিন্দা করে সামনে দেখাই, তুমি এখনো কি বিশ্বাস করো না যে আমি খোদা? ইমানদার বলবে তোমাকে আমি এখন আর বিশ্বাস করব না। জীবনে আমাদের নবী থেকে শুনেছি দাজ্জালের পাওয়ারটা এত বেশি হবে, তুমি যেহেতু আমার মা বাবাকে জীবিত করে দেখাইছো, বাস্তবেই তুমি দাজ্জাল, তোমাকে আমি কোনোভাবে ঈমান গ্রহণ করব না। এই কথা বলার পরে তাকে কেটে টুকরা করে ফেলবে, টুকরা করার পরে তাকে আবার জীবিত করে দিবে। এখনো কি বিশ্বাস করো না? বলে এখন মোটেই বিশ্বাস করবো না। ঈমানদারকে আল্লাহ পাক হেফাজত করবেন, তারপরে আর মারতে পারবে না, মারতে পারবে না। এই জন্য এই দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, সে বেশি দিন থাকবে না। কোন কোন রাওয়ায়াতে রেখে 40 দিন, কোন রাওয়ায়াতে মাত্র 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ তার চলার গতি, দ্রুত গতি এমনভাবে হবে, প্রথম দিনটা লম্বা হবে 1 বৎসরের মতো। 307, প্রথম দিনটা লম্বা 1 বৎসর, দ্বিতীয় দিনটা 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলি স্বাভাবিক। ওই সময় সারা পৃথিবীটা বিচরণ করবে, সে দ্রুত গতিতে বাতাসের মতো চলবে। তার দল চালা চামুন্ডা ইহুদি নাসারা সব তার দলের অনুসারী হবে, তার দলে তার পক্ষে থাকবে। এবং বাজে মানুষ যারা কুফুরওয়ালা ইত্যাদি সব মোমেনকে পাইলেই তো শেষ করে ফেলবে। এই জন্য কিছু মোমেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম, মোমেন যারা থাকবে এদেরকে নিয়ে পাহাড়ে নিয়ে আশ্রয় হবে। সে দাজ্জালের শক্তি, তার একটা চোখ কানা থাকবে। হাদিসের বয়ান, বুখারী শরীফে হাদিস আসছে, 1 চোখ কানা, কানা মানে পুরা সমান। দাজ্জাল